তো আমরা পৌঁছে গেছি ঋষিয়া নেচার ক্যাম্পে। দেখুন হাতি যে কিছুক্ষণ আগে এসেছিল তার পায়ের ছাপ এখানে। আর এইখানে এই জায়গাটার নাম হচ্ছে এলিফ্যান্ট বাথিং পয়েন্ট। এসেছি কুলডিয়া ফরেস্টের একেবারে ডিপ এরিয়ায়, ঘন জঙ্গলের মধ্যে, মানে এখানে ঘন ঘন হাতি যাতায়াত রয়েছে। এটা দেখছিলাম, দেখুন এই হচ্ছে হায়নার গুহা। আপনারা যদি একদিনের মধ্যে কুলডিহা ঘুরতে যান, ওয়ান ডে ট্রিপে করেন, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাকে বালাসোর ট্রিপ উইথ কুলডিহা, এটা 2 নাইট 3 ডেজ, বা আর সঙ্গে যদি আপনি আর্ট করতে চান, দেবকুণ্ড ওয়াটারফল, শিমলিপাল, ভিতরকনিকা, চাঁদিপুর, বাগদা বিচ, এইসব যদি ট্যুর করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি আপনাকে একটা সুন্দর করে একটা ট্যুর প্যাকেজ করে দেবো। প্রায় বছর 3 আগে এসেছিলাম এই কুলডিয়া ফরেস্টে। সেই সময় এখানে ফরেস্টের ভিতরে যে নেচার ক্যাম্প, সেই নেচার ক্যাম্পে আমরা নাইট স্টে করেছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়াতে আমরা সেই সময় জঙ্গলটাকে খুব একটা ভালো করে এক্সপ্লোর করতে পারিনি, ঘুরতে পারিনি। তাই আজ আবার চলে এসেছি উইকেন্ড হলিডেতে একদিনে এই ফরেস্টকে ঘুরে দেখার জন্য। অর্থাৎ সারাটা দিন আজ আমরা জঙ্গল ঘুরবো, সন্ধ্যেবেলা আবার আমরা আমাদের হোটেলে ফেরত চলে যাব। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। 2-3 দিনের ভ্রমণে এসেছি উইকেন্ড হলিডেতে এই কুলডিয়া ফরেস্ট ঘুরতে। আমার পেছনে এই ফরেস্টের ভেতরে আমরা চলে এসেছি। এখানে গেট, এই গেটে আমাদের পারমিশন চলছে, পারমিশনের ভেরিফিকেশান চলছে। ভেরিফিকেশান হয়ে গেলেই আমরা ফরেস্টের মধ্যে ঢুকবো। তো কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কার সাথে যোগাযোগ করবেন, এই সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, মনে হয় পারমিশন হয়ে গেছে, আমরা এবার ফরেস্টের গভীরে ঢুকবো। তো এই হচ্ছে কুলডিয়া ফরেস্টের এন্ট্রি গেট। আমাদের গাড়ি এন্ট্রি করে ফেলেছে। আপনাদের সঙ্গে আরেকবার আলাপ করিয়ে দিই। বিকাশ। নমস্কার, আমার নাম বিকাশ কুমার বেহেরা। আমি একজন ট্যুর গাইড হিসাবে কাজ করি। আর আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন, আমরা গিয়েছিলাম শিমলিপাল ন্যাশনাল পার্ক। ওখানে গুড়গুড়িয়াতে নেচার ক্যাম্প যেটা আছে, ওখানে নাইট স্টে করেছিলাম। আর ওই গুড়গুড়িয়া থেকে সাউথ সাইডটা, যাকে ওয়াইল্ড লাইফ সাফারি, ওটা সকালে করেছিলাম। আবার এইবার এসছি আমরা কুলডিহা ফরেস্ট, কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা এলিফ্যান্ট সেঞ্চুরি। এই কুলডিহা ফরেস্ট পরে আপনার বালাসোর ডিস্ট্রিক্টে আজকে পুরো সারা দিনটা কুলডিহার ভিতরে যতগুলা পয়েন্ট আছে ওইগুলা সব কভার করব, পুরো ঘুরে দেখব। আর এই কুলডিহা ফরেস্টে একটা নেচার ক্যাম্প আছে, যেটা ঋষিয়া নেচার ক্যাম্প। ওখানে থাকার ব্যবস্থা আছে। ওখানে আগে গিয়ে আমি আপনাকে নেচার ক্যাম্পটা দেখাবো, তারপরে ভিতর জঙ্গলে ঢুকবো। তো বিকাশ পারমিশন হয়ে গেছে তো নাকি? পারমিশনে কি লাগলো? ডে ভিজিট জন্য একটা পারমিশন করতে হয়, যেটা কি নীলগিরি কুলডিহা রেঞ্জ অফিসে আছে। পারমিশনটা তুমি করিয়ে দেবে? পারমিশন আমি করিয়ে দিব। আর এই এখানে পারমিশন জন্য লাগবে আপনার একটা আধার কার্ড লাগবে, আইডি প্রুফ, আর যে ড্রাইভার থাকবে গাড়ি, ড্রাইভারে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নম্বর, ডিটেলস লাগবে। ওগুলো আমাকে দিলে আমি পারমিশন আগেতে করে রাখি। আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে ফরেস্টে যেতে গেলে এরকম একটু বড় গাড়ি হলেই ভালো হয়, কি সুবিধে। হ্যাঁ, যেটা কি ডাউন পেমেন্টস ভালো থাকে। এই গাড়ি কিন্তু বিকাশই প্রোভাইড করছে, বিকাশেরই হোটেল থেকে এই গাড়ি আসছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা ফরেস্টের ভেতরে এন্ট্রি করি। এই ফরেস্টের গেট, গাড়ি ঢুকেই গেছে, পারমিশনও হয়ে গেছে। চলুন এবার আমরা ফরেস্টের গভীরে যাই। তো আমরা পৌঁছে গেছি ঋষিয়া নেচার ক্যাম্পে।
কুলডিয়া ফরেস্টে যদি আপনারা নাইট স্টে করতে চান তাহলে একমাত্র অপশান হচ্ছে এই ঋষিয়া নেচার ক্যাম্প। তবে আমরা নাইট স্টে করছি না, আপনাদের জন্য একবার এই নেচার ক্যাম্পটা আমরা ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন বিকাশ দাঁড়িয়ে আছে, বিকাশের কাছ থেকে নেচার ক্যাম্প সম্বন্ধে একটু জেনে নিই। এই যে আমার পিছনে দেখছেন ঋষিয়া নেচার ক্যাম্প, এখানে 9খানা টেন্ট আছে। এই যে ঋষিয়া নেচার ক্যাম্পটা হচ্ছে কুলডিহা ফরেস্টের ভিতরে 9খানা টেন্ট এখানে আছে। এই 9খানা এই টেন্টের ক্যাপাসিটি হচ্ছে আপনাকে 18 জন, সব ডবল বেডের টেন্ট আছে। ম্যাক্সিমাম এখানে 27 জন অ্যাকোমোডেট করা যায়। আর এই যে টেন্টগুলো আছে এগুলো সুইস টেন্ট, আর এই টেন্টটা একটু এক্সপেন্সিভ আছে। আর এই টেন্টে যদি আপনারা থেকে নাইট স্টে করতে চান তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন। এটা কিভাবে বুকিং করব, এটা কিভাবে কুলডিহা ফরেস্টটা ঘুরবেন, তার ব্যবস্থা আমি করে দিব। আর কিছু এখানে পয়েন্ট আপনাকে বলে রাখি, এই কুলডিহা ফরেস্টে আপনি ভিতরে থাকলে এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। এখানে একটু খাওয়া দাওয়া লিমিটেড। আর এই তো টেন্টগুলো একটু এক্সপেন্সিভ আছে। আর এখানে যে টেন্টে এসে থাকবেন, কুলডিহা ফরেস্টটা ঘুরে দেখবেন, এর কিন্তু যে গাড়ির ব্যবস্থা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো সাফারি গাড়ি বা কোনো গাড়ি আপনাকে পিক আপ ড্রপ ঘুরে দেখানোর জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। এইসব গাড়ির জন্যে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি তার ব্যবস্থা করে দেব। আর আজকে আমরা কিন্তু এই কুলডিহা ফরেস্টটাকে পুরো ডে ট্রিপে ঘুরছি। আর এইভাবে যদি আপনি প্ল্যান করেন একটু বাজেট ফ্রেন্ডলি, তো আপনি ডাইরেক্ট বালাসোর স্টেশনে এসে নামুন। বালাসোর থেকে সরাসরি আমি আপনাকে নিয়ে আসবো পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর আমার হোটেল লক্ষ্মী নিবাস আছে। সেখানে আপনি এসি নন এসি সব রকম রুম পাবেন। একটু বাজেটের মধ্যে আমি আপনাকে করে দিব। সেখান থেকে আপনাকে নিয়ে আসবো ডে ট্রিপে কুলডিহা ফরেস্ট। কুলডিহাতে যত পয়েন্ট আছে, কুলডিহা, জোড়াচুয়া, ঋষিয়া ড্যাম, গড়শিমলা, সব কিছু পয়েন্টগুলো আপনাকে ঘুরে দেখাবো। ঘুরে দেখিয়ে আবার আপনাকে সন্ধ্যাবেলা পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে গেলাম। পঞ্চলিঙ্গেশ্বর সেখানে নাইট স্টে করলেন। তারপরের দিন বালাসোরটাকে ঘুরে, বালাসোর বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন টুরিজম প্লেস আছে, ওইগুলো একটা 2 নাইট 3 ডেজে কমপ্লিট প্ল্যান করে বালাসোর উইথ কুলডিহা ফরেস্ট আপনাকে ঘুরিয়ে আবার বালাসোরে আপনাকে ড্রপ করে দিব। আর এইটা আপনাকে পুরো বাজেট ফ্রেন্ডলি পাবেন। তো বন্ধুরা শুনলেন, আপনারা যদি আপনাদের বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে যদি 2 নাইট 3 ডেজের প্রোগ্রামে উইকেন্ড হলিডেতে যদি এই বালাসোর উইথ কুলডিহা ফরেস্ট আসতে চান তাহলে বিকাশের সাথে যোগাযোগ করুন, ও সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবে। তো চলুন আমরা নেচার ক্যাম্পে ঢুকি। নেচার ক্যাম্পে কী ধরনের ব্যবস্থা আছে, কী টেন্ট আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এইসব হচ্ছে টেন্ট, এইগুলো সব টেন্ট আছে। মনে রাখবেন এখানে কোনো রকম কিন্তু কংক্রিটের কোনো বিল্ডিং এখানে নেই, সবই এরকম টেন্ট। আর এই সোলার সিস্টেম সব কিছু কিন্তু এখানে সোলার চলে, ইলেকট্রিসিটি সেরকম নেই, সব কিছু সোলার এখানে। তো আসুন আপনাদের একটা টেন্ট দেখাই কিরম ধরনের ব্যবস্থা আছে এই টেন্টে। ডবল বেডরুম নাকি? আচ্ছা, এদিকে টয়লেট আচ্ছা, এদিকে একটু স্পেস আছে। আর এই হচ্ছে টয়লেট, বাথরুম।
তবে টেন্ট থেকে বাথরুমে কিন্তু এরকম একটু গ্যাপ আছে সব, দেখুন এই। তো বন্ধুরা শুনলেন, এই হচ্ছে ঋষিয়া নেচার ক্যাম্প আর এই টেন্ট। আমরা কিছুক্ষণ এখানে কাটাবো, তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। সামনেই রয়েছে এফআরএইচ ফরেস্ট রেস্ট হাউস, সেখানে এখান থেকে কিন্তু আমাদের এবার কুলডিহার সমস্ত পয়েন্টগুলো আমরা ঘুরে দেখব। তো আমরা এখন চলে এসেছি আমাদের কুলডিহার সেকেন্ড পয়েন্ট এফআরএইচ ফরেস্ট রেস্ট হাউসে। জঙ্গলের বেশ কিছুটা ভিতরেই চলে এসেছি আমরা। এখানে এফআরএইচে এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার আছে, সামনে রয়েছে সল্ট পিট। যদি কোনো অ্যানিমেল সল্ট পিটে আসে তাহলে এই ওয়াচ টাওয়ার থেকে খুব ভালো সাইটিং করা যায়। তো এই হচ্ছে এফআরএইচ কুলডিহা ফরেস্ট রেস্ট হাউস। তো এই হচ্ছে এই এফআরএইচের যে ওয়াচ টাওয়ার। এই সামনেই রয়েছে সল্ট পিট। এখানে কোনো অ্যানিমেল আসলে এখান থেকে খুব ভালো সাইটিং হয়। চলুন এই সামনেই একটু এগিয়ে যাওয়া যায়, এই সামনে থেকে আপনাদের ওই সল্ট পিটটাকে দেখাবো। তো এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে একটু সামনে এগোচ্ছি যাতে সল্ট পিটটা ভালো মতো আপনাদের দেখাতে পারি। এই সামনে এইখানেই হচ্ছে সল্ট পিটটা। গতকাল সন্ধেবেলা এখানে হাতি এসেছিল, এছাড়া এখানে হরিণ বাইসন আসে এখানটাতে সল্ট পিটে। তো আমরা এখন এফআরএইচ থেকে বেরিয়ে যাচ্ছি। সল্ট পিট দেখলেন একেবারেই ফাঁকা, কোনো অ্যানিমেলই আসেনি। কিন্তু তবে কিছুক্ষণ আগে একটু আগে হরিণ দেখলাম, ভেবেছিলাম হয়তো হরিণগুলো এই সল্ট পিটে আসবে, তবে আসেনি। তবে আমরা কুলডিহা ফরেস্ট ঘোরার পর সন্ধেবেলার দিকে চেষ্টা করব, সন্ধেবেলা না বিকেলের দিকটায়
চেষ্টা করব আরেকবার এখানে আসা। সেই সময় কিন্তু বেশ কিছু অ্যানিমেল সল্টপিটে আসে। তবে এখন আমরা এই ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, যাব আমাদের নেক্সট পয়েন্টে। তো বিকাশ, এবার কোথায় এলাম? এই ভিতরে জঙ্গলের ভিতরে তো এমনি যে জন্তুদের জল খাওয়ার জন্য অনেকগুলা পুকুর করা হয়েছে। তো সেই পুকুরের মধ্যে এইটা একটা নাম আছে বাধা পুকুর। বাধা পুকুর, এখানে যে আপনার সোদ, বনসোদ আর এমনি হরিণ, বাইসন, হাতি ফাতি জল খেতে আসে। দেখি, চলুন দেখি কিছু যদি চোখে চলো। পড়ে। তো আমরা এখন যাচ্ছি আমাদের কুলডিয়া ফরেস্টের 3rd পয়েন্ট বাড়া পুকুর। এখানে বিভিন্ন অ্যানিম্যাল যা আছে এই কুলডিয়া ফরেস্টে পাওয়া যায়, তারা সব এখানে জল খেতে আসে। ভাগ্যে থাকলে সাইটিং হবে। কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই ঘন জঙ্গলে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদা অভিজ্ঞতাই আলাদা। গাড়িতে বসে জঙ্গলকে সেরমভাবে ফিল করা যায় না, তাই একটু নেমে পড়লাম। তবে জায়গাটায় নিরাপদ, খুব একটা ভয় নেই। তবে কুলডিয়া ফরেস্টে কিন্তু সব জায়গায় ফুটপাত এভাবে নেমে যাওয়া যায় না। এখানে নামলাম নিরাপদ, সামনেই বাড়া পুকুর। চলুন আপনাদের দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি বাড়া পুকুরে। এই সামনেই দেখুন, এটা মিষ্টি জলেরই পুকুর না? তো এখানেই এই ফরেস্টেরই হাতি, হরিণ, বন্য শুয়োর, বাইসন জল খেতে আসে। আর এই জঙ্গলের নিস্তব্ধতাটাকে ফিল করুন জাস্ট। দেখুন, হাতি যে কিছুক্ষণ আগে এসেছিল তার পায়ের ছাপ এখানে, এইখান দিয়ে গেছে পুরো। পায়ের ছাপ দেখুন। এদিকে এগুলো মানে বাইসনে রিসেন্ট এসছে। হ্যাঁ, পুরো ফ্রেশ আছে। এগুলো হচ্ছে বাইসনের পায়ের ছাপ। তো বন্ধুরা, কুলডিয়া আসলে অবশ্যই কিন্তু এই পুকুরটা এসে ঘুরে যাবেন। অ্যানিমেল সাইটিং পাবেন কি পাবেন না সেটা সম্পূর্ণ ভাগ্যের বিষয়। তবুও এখানকার সৌন্দর্যটা কিন্তু আলাদা। আর এই ফরেস্টের মধ্যে কিছুটা হেঁটে আসার অভিজ্ঞতাটাও আপনারা পাবেন, যদিও জায়গাটা কিছুটা হলেও নিরাপদ। চলে আসতে পারেন। তো চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমরা যাবো আমাদের নেক্সট পয়েন্ট, তাই তো বিকজ? হ্যাঁ। তো আমরা চলে এসেছি আমাদের 4th পয়েন্ট, গড় শিমলিয়া ওয়াচ টাওয়ার। এই সামনে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন। এই ওয়াচ টাওয়ারটাতে উঠে সেরকম কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে এই সামনে যেরকম গাছ হয়ে রয়েছে এখান থেকে সেরকম ভালো কিছু ভিউ পাওয়া যাবে না। সামনে রয়েছে ওয়াটার বডি, ওখানেও বেশ কিছু বন্যপ্রাণী আসে জল খাওয়ার জন্য। চলুন, এখান দিয়েই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা আসলে সেই ওয়াটার বডির দিকে যাব।
এখান থেকেও জঙ্গলের ভিতরে আমরা এখন আছি কুলডিহার ভিতরে, কুলডিহা ফরেস্টের ভিতরে এমন একটা জায়গা যেখানে কি এই যে দেখছেন এটা ওয়াটারফল, বৃষ্টির সময় পুরো ওয়াটারফল মতন এটা পুরো দেখা যায়। আর এইখানে এই জায়গাটার নাম হচ্ছে এলিফ্যান্ট বাথিং পয়েন্ট। আর সামনে আছে এইদিকে সামনে আছে গড় সিমলিয়া টাওয়ার। এখন এই গাছের নিচে দেখা যাচ্ছে না, এই টাওয়ার থেকে তো এখানে হাতি জল খায়, চান করে, সব কিছু এখানে করে, জন্তুরা এসে জল খায়, এখান থেকে পুরো দেখা যায়। আর এইটা হচ্ছে গড় সিমলিয়া টাওয়ার, আর এইখানে হচ্ছে এলিফ্যান্ট বাথিং পয়েন্ট। তো আমরা নেমে পড়েছি আবার একটা এলিফ্যান্ট বাথিং পয়েন্ট দেখতে যাওয়ার জন্য। কুলডিয়া ফরেস্টে একটা সুবিধা হচ্ছে যে এখানে বেশ কিছু জায়গা আছে যেখানে আপনারা নেমে পড়তে পারবেন। জায়গাগুলো যদিও খুব একটা ভয় নেই, নিরাপদ। জঙ্গলকে একেবারে জঙ্গলের মধ্যে থেকে ফিল করার একটা দারুণ অভিজ্ঞতা আপনারা এখানে পাবেন। তবে আবার বলে রাখছি, এই ফরেস্টে যেখানে সেখানে কিন্তু নামা যায় না। যে ড্রাইভার থাকবে বা গাইড থাকবে বা যেই থাকুক না কেন, কথাবার্তা বলেই নামা উচিত, কেননা ওপেন ফরেস্ট, যে কোনো সময় যেরকম বিপদ হয়ে যেতে পারে। আমরা কিন্তু যথেষ্ট সাবধানতা বজায় রেখেই এইসব জায়গাগুলোতে নামছি। তো এইটা আরেকটা এলিফ্যান্ট বাথিং পয়েন্ট। সামনে পাহাড়ের রেঞ্জটা দেখুন, দারুণ জায়গা এটা। বিকজ এইগুলো জায়গাতে সেরকম কিছু ভয়ের কিছু থাকে না, না মানে টুরিস্ট আসলে মোটামুটি আসতেই পারে। আসতে পারে না, ওদেরকে সঙ্গে আসতে হবে, কেন যেহেতু এটা ওপেন ফরেস্ট, তো সব জায়গায় জন্তু জানোয়ার থাকতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তবে চিন্তা ভাবনা করেই নামা উচিত। চিন্তা ভাবনা করে ড্রাইভার দাদা বা গাইড যদি থাকে, গাইডের ইনস্ট্রাকশন নিয়েই নামা দরকার। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আমাদের এই পয়েন্ট জোড়াচুহাতে। এখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নেব, হল্ট দিচ্ছি। আর যেহেতু একদিনের ট্রিপেই আমরা এসেছি এই কুলডিয়া ফরেস্ট ঘুরতে, সন্ধেবেলা আবার হোটেলে ফেরত চলে যাব, তাই আমরা হোটেল থেকেই কিন্তু লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছি। এখানেই লাঞ্চটা করে নেব। আর সামনেই রয়েছে সল্টপিট, জোড়াচুহা সল্টপিট। চলুন আপনাদের সল্টপিটটাও দেখাই, তারপরে এখানে এই পরিবেশটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো এই সামনেই হচ্ছে সল্টপিট। এই জায়গাটা সল্টপিটটা আছে। সকালে বা বিকেলের দিকে মনে হয় পাওয়া যায় না, হাতি বা হরিণ সব আসে না। সারাদিন ঘোরার পরে সন্ধ্যাবেলা আবার আসে লুন চাটে।
আপনাদের একটা কথা বলছিলাম না যে জঙ্গলকে গাড়িতে বসে সেরমভাবে ফিল করা যায় না, তাই একটু নেমে পড়তে হয়। হ্যাঁ, অবশ্যই সেই নিরাপদ জায়গা দেখেই নামা উচিত। চলুন আপনাদের এই জোড়াচুয়াতে সামনে জঙ্গলের গভীরতাটাকে আর এই নিস্তব্ধতাকে একবার ফিল করাই। দেখুন সামনে। তো আমরা যে লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছি হোটেল থেকে, এখানেই সেই লাঞ্চ করে ফেলি, তারপরে আমরা পরের পয়েন্টের দিকে এগোবো। তো আমরা চলে এসেছি কুলডিয়া ফরেস্টের একেবারে ডিপ এরিয়ায়, ঘন জঙ্গলের মধ্যে মেচকুন্দ ওয়াটারফলস। আসার সময় বেশ কিছু হাতির পটি দেখতে পেয়েছি, মানে এখান দিয়ে ঘন ঘন হাতি যাতায়াত রয়েছে। আর জায়গাটা এরকমই, আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি না যে এখন কোনো অ্যানিমেল সাইটিং আমি পাই, কেন হঠাৎ যদি কিছু চলে আসে এখান থেকে বেরোনো খুব মুশকিল। কিন্তু আমরা যে হেঁটে যাচ্ছি অত্যন্ত সাবধানে, সাইলেন্স, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। চলুন, সামনেই রয়েছে মেচকুন্দ ওয়াটারফলস, আর এই জঙ্গলের গভীরতাটাকে ফিল করুন আমরা কীরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এদিক থেকে দেখুন পাহাড় উঠে গেছে, এটাও পাহাড়। এপাশ দিয়ে ওয়াটারফলসের আওয়াজটা আসছে। জাস্ট এই জঙ্গলটা ফিল করুন, এই জায়গাটা ফিল করুন। তো আমরা পৌঁছে গেছি মেচকুন্দ ওয়াটারফলসের সামনে। তো বন্ধুরা, এই হচ্ছে মেচকুন্দ ওয়াটারফলস। এখন আমরা আছি এই যে কুলডিয়া ফরেস্ট পুরো ডিপ এরিয়াতে। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে পুরো মেচকুন্দ ওয়াটারফলটা দেখতে খুব ছোট, কিন্তু পুরো ডিপ এরিয়াতে এই এমন একটা ওয়াটারফল দেখা খুব রেয়ার। আর এই ওয়াটারফলটা হচ্ছে আপনার দেবগিরি, এদিকে দেবগিরি পাহাড় আর এদিকে লহন্ডারি,
দুটো পাহাড়ের মাঝখানে এই ওয়াটারফলসটা। আর এই দেবগিরি পাহাড়টা আপনারা যদি পঞ্চলিঙ্গেশ্বর যান ওই দিক থেকে পুরো টপ হিল টপ যেটা ওইটাও দেবগিরি পাহাড়, ওর ঠিক পিছনের দিকে এখনই আমরা আছি। তো এই ছিল মেচকুন্দ ওয়াটারফলস। আমরা এখানে বেশি সময় কাটালাম না, কেননা এই এরিয়াটা একটু ডিপ ফরেস্টে, আর এই জায়গাটাতে ম্যাক্সিমাম হায়না, হাতি, চিতাবাঘ ম্যাক্সিমাম টাইমে এখানে আসে জল খেতে। আর সামনেই হায়নার গুহাও আছে, হাতির পটি দেখলাম, প্রচুর হাতি যাতায়াত করে এখানে। তাই এখানে আর বেশি সময় কাটালাম না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাবো আমাদের নেক্সট পয়েন্টের দিকে। এটা দেখছিলাম, দেখুন এই হচ্ছে হায়নার গুহা। এখানে আরেকটা দেখুন হায়নার গুহা। হ্যাঁ, এটা পরিষ্কার। ঠিক আছে। তো এখন বাজে বিকেল 4টে, আমরা আবার চলে এসেছি এফআরএইচ। তো যেটা বলেছিলাম যে সকালবেলা আমরা একবার এসে ঘুরে গেছিলাম এফআরএইচে সল্টপিটে ওই ওয়াচ টাওয়ার থেকে, তখন তেমন কোনো সাইটিং আমরা পাইনি। তাই আবার একবার এই বিকেলবেলার দিকে চলে এসেছি এফআরএইচে। এখানে কিছুক্ষণ কাটাবো, দেখা যাক যদি বিকেলের দিকে কিছু সাইটিং পাওয়া যায়। তো এবার আমরা এফআরএস থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। আমরা যাব আমাদের লাস্ট পয়েন্ট ঋষিয়া ড্যামে। তো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে, আর আমাদের এখানেই কুলডিয়া ভ্রমণ শেষ হচ্ছে। একদিনে ডে ট্যুরে আমরা যেরকম এসেছিলাম, সারাটা দিন আমরা জঙ্গল ঘুরেছি। আজ সন্ধেবেলা এবার আমরা হোটেলে ফেরত যাব। বিকাশ বলো। এবার আমরা বেরিয়েছি হোটেলে, আগে পঞ্চলিঙ্গেশ্বর স্টে করবো। আপনারা যদি একদিনের মধ্যে কুলডিহা ঘুরতে যান, ওয়ান ডে ট্রিপে করেন, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাকে বালাসোর ট্রিপ উইথ কুলডিহা, এটা 2 নাইট 3 ডেজ, বা আর সঙ্গে যদি আপনি আর্ট করতে চান, দেবকুন্ড ওয়াটারফল, শিমলিপাল, ভিতরকনিকা, চাঁদিপুর, বাগদা বিচ, এইসব যদি ট্যুর করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি আপনাকে একটা সুন্দর করে একটা ট্যুর প্যাকেজ করে দেব।
তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, এবার সন্ধে হয়ে যাবে, আমরা এবার হোটেলের দিকে রওনা দিই। আশা করি আজকে এই একদিনে আমাদের কুলডিয়া ভ্রমণ ঘুরিয়ে দেখাতে পেরেছি। সেরকম কিছু সাইটিং না পেলেও জঙ্গলকে খুব ভালো উপভোগ করতে পেরেছি। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।